নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখতে পাইল রে আমার নবীজির পেটের মধ্যে একটা পাথর বাঁধা। হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেটে কেন পাথর বাঁধা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, যাবে আমি ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আল্লাহু আকবার বলেন। হযরত জাবের নবীর পেটের মধ্যে পাথর দেখি কে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, নবী গো, আপনি যদি হুকুম করেন আমি যাইয়া আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। আমার নবীকে অনুমতি দিলাম। রহমাতুল লিল আলামিন দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেছে, যাইয়া নিজের স্ত্রীকে বলে, স্ত্রী কোনো খাবার আছে কিনা, নবীকে দাওয়াত করে আমার বাড়ির মধ্যে আনবো। ডেকে বলে, স্বামী গো, আমার ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর কিছু জবের রুট আটা আছে, মাত্র 1 থেকে 2 জনে খেতে পারবে। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে খাওয়ানোর জন্য এবার খাবারের ব্যবস্থা করলো। খাবার আছে মাত্র 1 থেকে 2 জনের খাবার। নবীর কাছে চলে গেছে, যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসেন, হয়তো আপনি একা আসেন, না হয় 2-3 জন সাহাবীদেরকে নিয়ে আসেন। আমার দয়াল নবী মায়ার নবী সাথে সাথে সব সাহাবীদেরকে দাওয়াত করলেন, ও সাহাবীরা, তোমরা 1000 সাহাবী সবাই আমার সাথে জাবেরের বাড়িতে দাওয়াত খেতে আসো। আর যখন খাবার আছে কয়জনের? নবী দাওয়াত দিছে কতজনকে? চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। জাবের জিহ্বায় কামড় দিলেন, আহা, খাবার আছে একজনের মাত্র অথবা 2 জনের। নবী আমার, আহা, এতজনকে দাওয়াত করেছে, কিভাবে আমি এই 1000 সাহাবীকে খাবার দিব? ওইদিকে জাবের বাড়িতে বিশাল একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? বিপদটা হলো, ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ও ভাই, আব্বা কেমনে বকরি জবাই করছে, তুমি একটু আমাকে জবাই করে সেটা দেখাইয়া দাও। বড় ভাই আবুস, ছোট ভাই আবুস এখনো ভালো করে জ্ঞান হয় নাই। বড় ভাই ছোট ভাইকে মাটির মধ্যে শোয়াইয়া চাকু চালাইয়া ছোট ভাইকে জবাই করে দিয়েছে। রক্ত শরীর থেকে বের হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়ে গেছে। বড় ভাই এখন মনে মনে চিন্তা করে, আমি কি করলাম, আমি কি করলাম? আমি দেখি আমার ছোট ভাইকে জবাই করে শহীদ করে দিয়েছি। এখন আমার আব্বা যদি দেখে, আমার মায়ে যদি দেখে রে, আমি আমার ছোট ভাইকে জবাই করে দিয়েছি, তো আমার এত বড় বিপদ, আমাকে মারবে। সেই বয়সে একটা খেজুর গাছের উপর উঠে বসে আছে আর থরথর করে কাঁপতেছে। বাবা বাড়ির মধ্যে এসে সন্তানকে খুঁজতেছে, আনন্দের সীমা নাই। দয়াল নবী মায়ার নবী নূরের নবী হযরতে জাবেরের বাড়িতে আসবে। স্বামী স্ত্রী দুজনে খুশি আর আনন্দ, কি যে আনন্দ! জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়া দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ।
দুইজনেই খুশি। রহমাতুল লিল আলামিন জাবেরের বাড়িতে আসবে। আমার নবী দুনিয়াতে আসার কারণে তামাম পৃথিবী আনন্দিত, তামাম পৃথিবী খুশি। আমরা সবাই খুশি না বেজার? সকলি ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। বলেন সকলি ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আগমন তোমার হইল মক্কা, হিজরত করিলা সোনার মদিনা। বলেন আগমন তোমার হইল মক্কা, হিজরত করিলা সোনার মদিনা। কাঁপিতেছে হায় হায় কাঁপিতেছে নবীর মোহাব্বত সকলি সেরা ঈদে মিলাদুন্নবী। সকলি ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আল্লাহুম্মা ঠান্ডা বানিয়ে না। সাইয়্যিদনা মাওলানা হযরত জাবের তার সন্তানদেরকে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে রে ঘরের পিছনে ছোট্ট বাচ্চার নিথুন দেহা পড়ে আছে, গলা কাটা অবস্থায়। এই দৃশ্য দেখে চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে, হাউমাউ করে কাঁদে না। নবী যদি এসে যায় এই দৃশ্য দেখে, আহা আমার নবীজি কষ্ট পাবে, তাই নিজের কষ্টটা সংরক্ষণ করে নিজের সন্তানকে কাপড় মোড়াইয়া বাড়ির মধ্যে যাইয়া স্ত্রীর কানে কানে যাইয়া কয়, আমার সন্তান তো জবাই হয়ে গেছে। স্ত্রী এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। একে অপরকে বুঝাইয়া বলতেছে, দয়াল নবী মায়ার নবী আমাদের বাড়িতে আসতেছে, আমাদের সন্তান হারিয়েছি, কিন্তু কাঁদা যাবে না, সন্তানকে চোখের নিচে লুকায়া রাখো। ও বন্ধুরে, সন্তানকে চোখের নিচে লুকিয়ে রেখেছে। ওইদিকে বড় সন্তানকে খুঁজতে গিয়েছে, যাইয়া দেখে রে আব্দুল্লাহ জাবেরের ছেলে একটা খেজুর গাছের উপর থরথর থরথর করে ভয়ে কাঁপতেছে। বাবাকে যেই মাত্র দেখেছে, বাবার ভয়ে গাছ থেকে হঠাৎ করে নিচে পড়ে সে মৃত্যু হয়ে গেছে। বলুন তো অবস্থা ভালো না খারাপ? বড় ছেলেও মৃত্যু হয়ে গেছে, ছোট ছেলেও জবাই হয়ে গেছে, কিন্তু দয়াল নবী মায়ার নবী নূরের নবী জাবেরের বাড়িতে আসবে। আহা, জাবের মহা খুশি। এই সন্তানকে বাড়ির নিচে নিয়া সুন্দর মতো কম্বল পেছাইয়া রাখছে। ওই দিকে দয়াল নবী মায়ার নবী নূরের নবী জাবেরের বাড়ির মধ্যে আসতেছে। 1000 সাহাবীদের কিনিয়া চিৎকার দিয়া দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী মায়ার নবী নূরের নবী 1000 সাহাবীদেরকে নিয়া জাবেরের বাড়ির মধ্যে এসেছে। খাবার আছে মাত্র 1 থেকে 2 জনের। আমার নবী ডেকে বলে, জাবের রে, ও জাবের, আমি যতক্ষণ পর্যন্ত খাবারের পাত্রের মধ্যে স্পর্শ না করব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাবারের পাত্রের মধ্যে স্পর্শ করবে না। নবী এসেছে, খাবার রান্না হয়ে গেছে, আল্লাহর হাবিব খেতে বসেছে। দেখে বলতেছে, জাবের তোমার কি সন্তান আছে? আমি তো জানি তোমার 2টা সন্তান আছে, তারা কোথায়?
ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানরা খেলতে গিয়েছে। আমার দয়াল নবী মায়ার নবী ডেকে বলে যাবে তোমার সন্তানকে না আনা পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন খাবারের মধ্যে মুখ দিব না। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, ঠিক নেই? দুনয়নে রাসূল পাক বলেন, রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে হতো, জন্ম আমার নবীর যোগে হলে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান। যেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى আমার বন্ধুরা, বাবারে আমার জাবেরের দুইটা সন্তান মৃত্যু, তাদেরকে নিয়ে কি খাওয়া সম্ভব? মরা মানুষ কি খেতে পারে? আওয়াজের নমুনা কেউ আপনাদের এলাকায় মনে হয় মরা মানুষ খায়? কিরে বাবা কথা কন, মরা মানুষ কি খেতে পারে? নবী বলতেছে জাবের তোমার দুই সন্তান ছাড়া আমি একা একা খাবো না। আরো জোরে কন, আজকে খাবারের ব্যবস্থা আছে না নাই? তাবারকের ব্যবস্থা আপনাদের জন্য করেছে, গুনাহ হবে না সওয়াব হবে। নবী বলে, নবীর সাহাবী জিজ্ঞাসা করলো আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী কয় তুতিমুত তুআম, ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষ যখন আসে মানুষকে মেহমানদারি করা। আর আমার দেশের কিছু মৌলবীরা ফতোয়া দেয়, কয় মানুষকে দাওয়াত করে খাওয়ানোর দরকার নাই। কথা বলেন, হুজুরদেরকে দাওয়াত দিয়ে কি দরকার খাওয়ানোর? আমাদের মাদ্রাসায় দিয়ে দেন, এতিমখানা দিয়ে দেন। আল্লাহর কসম এতিমখানার নামে নিজেরাই ফুটলা বাঁধে। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাই মাওলানা হাফেজ রেদওয়ান সাহেব যেই মাদ্রাসা করেছে, এটা এমন একটা মাদ্রাসা, এটা হক্কানি মাদ্রাসা। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিলে এই সন্তান হাফেজে কোরআন হবে তো হবে, হাক্কানি আলেম হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, দয়াল নবী মায়ার নবী নূরের নবী ডেকে বলে জাবের তোমার দুই সন্তানকে নিয়ে আসো, তাদেরকে ছাড়া আমি খাবো না। সুবহানাল্লাহ কোন, মরা মানুষ নিয়ে কেমনে খাবে? জাবের কথা বলো, হযরত জাবের চুপচাপ করে দাঁড়িয়ে আছে। বলো জাবের তুমি চুপ কেন? আমার নবী জানে কি জানে না? নবী গায়েবের খবর জানে কি জানে না? নবী আমার ডেকে বলে জাবের কথা বলো, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ
নবী গো, আমার দুইটা সন্তান যে মৃত্যু হয়ে গেছে, এমনি এমনি সব বর্ণনা বললো। আমার নবী কয়, যাও রে যাবে, তোমার সন্তানদের লাশের সামনে দাঁড়াইয়া বইল, রহমাতুল লিল আলামিন তোমাদেরকে ডাক দিয়েছে। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিভাবে সম্ভব? এক ভাই জবাই হয়ে গেছে, আরেক ভাই গাছ থেকে পড়ে মরে গেছে, তাদেরকে ডাক দিলে তারা কি এখন উঠবে? জাবের, কথা বলিও না, যাও, আমি রহমাতুল লিল আলামিনের কথা মতো তাদের সামনে যাইয়া ডাক দাও, রহমাতুল লিল আলামিন নবী তোমাদেরকে ছাড়া খাবে না, এই কথা বলে তাদেরকে ডাক দাও। এবার যাবে দুই সন্তানের লাশের সামনে দাঁড়াইয়া ডাক দিলেন, ও আমার বাসাদন সন্তানেরা, তোমরা উঠো, রহমাতুল লিল আলামিন নবীজি তোমাদেরকে ডাক দিয়েছে, তোমাদেরকে ছাড়া খাবে না। চিৎকার দিয়ে দিয়ে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র জাবের দুই সন্তানকে আমার দয়াল নবীর কথা বলেছে, দুইটা মৃত্যু সন্তান জীবিত হইয়া দাঁড়াইয়া দৌড়াইয়া এসে আমার নবীর কদমে পড়ে গেছে। আর জোরে জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত আমরা, দামি না কম দামি? সবাই বলেন, দামি না কম দামি? তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ? না না না, যেই নবী জমিনের উপর দাঁড়াইয়া ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি আমি কবর মধ্যে যাব, দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিয়ে আপনাকে কবর মধ্যে রাখবে না। আপনাদের এই এলাকার নামটা কি? শঙ্করপুর। মানুষ মারা গেলে কোন নেতার নাম নেয়নি, নেত্রীর নাম নেয়নি, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে, আপনাকে কবরের মধ্যে রেখে সব মানুষ যখন 40 কদম চলে যাবে, আপনার কবরের মধ্যে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, রুম্মান নামক ফেরেশতা আপনাকে কবরের মধ্যে বসাবে। বসানোর পরে আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, মুনকির নাকির, এসেই প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরুল নবীকে দেখাইয়া প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চিনো কিনা? যারা দুনিয়াতে নবী চিনেছে, কবরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীকে দেখার সাথে সাথে চিনে ফেলবে। আর জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। তাই বলবো, ও শঙ্করপুরবাসী, যারা ঘুমিয়ে গেছেন, স্ত্রীর পাশে স্বামী শোয়া, আপনি আপনার স্বামীকে উঠাইয়া দেন। জান জান, ওয়াজে না শোনেন নাই, ফোটলা তো একটা আনতে হইব। কথা কোন ঠিক নেই? বাচ্চাকে উঠাইয়া দেন, বাবা ওয়াজ শোনো নাই, তাবারক তো আনতে হবে, অন্তত পক্ষে তাবারকের জন্য পাঠাইয়া দেন। তাবারক উসিলা যখন আসবেন, আমাদের সাথে যে দোয়া হবে, এই দোয়াটাই সবচাইতে আজকে মাহফিলের মধ্যে মূল। কথা কোন ঠিক না বেঠি? পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো। ওই আমার নবীর প্রেম এজে হয় মাতাল, তাহার সমান রয় চিরকালো। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সমান রয় চিরকালো। প্রমাণ আছে হযরত বিলাল, প্রমাণ আছে হযরত বিলাল, বাংছে প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি, একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে। মাওলানা
محمد وعلى آله खुदा की कसम तेरी रोज पे आकर हरदम सुनाने को जी चाहता है अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला নবীর চরণেতে সারা জীবন আমি থাকব বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে বলেন বলেন ভালো হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি মাশাআল্লাহ হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله الله 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 Allah 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 একজন তেজে মিকাশিল গো সোনার মদিনা আল্লাহ 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 যার প্রেমেতে মজনু হইল স্বয়ং রাব্বানা আল্লাহ 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 একজন তেজে মিকাশিল গো সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে করে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর একটু মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর দরবারে প্রশংসা যা করি ওই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই কনকনে ঠান্ডার মাঝে আপনারা বাড়িঘর সবকিছু উপেক্ষা করে এই জান্নাতের বাগানে এসে বসে নবীর দুরূদ শরীফ পড়তে পেরেছেন আল্লাহর জিকির করতে পেরেছেন কথা কোন ঠিক না বেঠি করতে পেরে খুশি না বেজার সকলে আওয়াজ করে কন্যা আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার রিজিকের মালিককে হায়াতের মালিককে হুয়াল্লাযী
خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাহফিলের প্যান্ডেলটা সাজাইতে গিয়ে কতগুলো খুঁটি দেওয়া হয়েছে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখেন আমার আল্লাহ পাক বিশাল বড় সামিয়ানা ঝুলাইছে, খুঁটি আসেনি, পিলার আছে, একটা আকাশের উপর একটা আকাশ আমার আল্লাহ পাক সেটিং করেছে বিনা খুঁটিতে বিনা পিলারে। যেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় সামিয়ানা ঝুলাইতে পারে, বলুন তো সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরকন আছে না নাই? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আসিতেছে মাহে রমজান। একদল দেখবেন ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, তারাবির নামাজ, কথা কন। দোকানের শাটার ফালি দেখবেন রুটি খাবে, কলা খাবে, এক হাতে সিগারেট আরেক হাতে চা। ইল্লা মাশাআল্লাহ ঈদের দিন প্রথম কাতারে, কথা কন। আমার বন্ধুরা জিজ্ঞাসা করলাম দোকানের শাটার কেন ফালাইছো? কই কেউ না যেন না দেখে। আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার কেউ যদি না দেখে, দেখে কে? ওই আল্লাহ তারিফ, ওই আল্লাহর প্রশংসা। তুমি মারিলে মারিতে পারো, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগাই ইচ্ছা তাহাই করো আল্লাহ, বলেন জাগাই ইচ্ছা তাহাই করো। দম থাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, হায় হায় দমে দমে ও দম থাকিতে ভুইল না মন। এখনো ওয়াজ শুরু করি নাই, আলোচনা করতেছি বাস্তব নিয়ে। আমি গত কয়েক বছর আগে বরিশাল একটা মাহফিলে রওনা করলাম, লঞ্চে করে যেতে হয়, কথা কন। লঞ্চটা যখন ছাড়লো কিছু কিছু যুবকদেরকে দেখলাম তাসের আড্ডায় বসে গেছে, কেউ বা ক্যারাম বোর্ড নিয়ে ইত্যাদি ইত্যাদি খেলা নিয়ে বসে গেছে। বললাম ভাই, লঞ্চে অনেক সময় লঞ্চ ডুবে, লঞ্চে আগুন লাগে, পানির উপরে কত প্রকার বিপদ আসতে পারে, কথা কন ঠিক নি? একটু আল্লাহকে ডাকেন, আল্লাহ জিকির করেন। হুজুর আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন, আছে না নাই? এরকম বেয়াদব যুবক আছে না নাই? যারা মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, নবী কয় তারা আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ কর। তো এরকম আদববিহীন বেয়াদব যুবক আছে না নাই? আমরা সবাই ভালো না খারাপ? হাসবা না, এটা জান্নাতের বাগান। হাসার কথা যখন বলবো তখন হাসবে, কথা কি বুঝতে পেরেছেন? কান্নার সময় যখন আসছে তখন কাঁদতে হবে। এখন হাসতেছো, বারণ করবো না, নিষেধ করবো না, কিন্তু কান্নার আলোচনা যখন শুরু হয় কাঁদতে হবে। কারণ না কাঁদলে রুহু সাফ হয় না, গুনাহ মাফ আল্লাহ খুশি হয় না। আল্লাহ কোরআনে বলেছে বেশি বেশি করে কাঁদো, কম করে হাসো। তো লঞ্চ যখন নদীর মাঝখানে গিয়েছে, হঠাৎ করে ঝড় উঠেছে। এখন কিসের ক্যারাম বোর্ড আর ছক্কা আর লুডো সবাই দেখি পড়তেছে,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসো, এখন আসো না। এখন সবাই কালমা পড়তেছে, কেউ বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে। একজন দেখলাম পাশে গলার মধ্যে ফইতার মালা, দাদা হিন্দু, ইনিও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা আপনি তো হিন্দু, ও দাদা তো আপনি তো পড়বেন হরে কৃষ্ণ হরে রামে না, কথা কোন ঠিক নেই। আপনি তো পড়বেন হুতার মিন্দু হুতার মিন্দ্রা মহাসিন সুনিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং অল্ল অল্লামে অল্ল রাসূল মুহাম্মদর কং বরস ইল্ল ইলহাম হরক্তিফাফুম ইল্ল ইলহাম পরম পদম জন বৈকুণ্ঠে ও জফিনাম মুহাম্মাদম। আপনি তো গীতা পড়বেন, আপনি দেখি আল্লাহকে ডাকতেছেন, কালিমা পড়তেছেন। দাদা রে যেই তুফান শুরু হয়েছে এখন হরে টোরে কাজ হইতো না, কথা কন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। অথচ দেখবেন মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, যখন মানুষের বিপদ চলে যায় তখন আল্লাহকে ডাকে না। আছে বান্দার জিন্দেগি নাই রে বান্দার বন্দেগি, কথা কোন ঠিক না বেঠি? সাহাবীদের জীবনে খুলে দেখলাম ইসলাম গ্রহণ করতে যাইয়া কালিমা পড়তে যাইয়া সাহাবীরা রক্ত দিতে হয়েছে, আহা নির্যাতন সহ্য করতে হয়েছে। আমার বন্ধুরি, আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, নূরের নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা চলো পরীক্ষা খনন করতে হবে, কাফেররা মুসলমানদেরকে যেন আক্রমণ না করতে হয়, গর্ত করতে হবে, বিশাল বড় গর্ত। সাহাবীরা নবীর ডাকে সবাই এসে আমার নবীজির সাথে মাটি কাটার মধ্যে নিয়োজিত হয়ে গেছে রে। আল্লাহর রাসূল নিজে মাটি কাটতেছে, মাথায় করে সেই মাটির বোঝা পার করতেছে। আল্লাহু আকবার বলেন। 3 দিন হয়েছে, নাই নাই সকলের খাবার নাই, এরপরেও ইসলামের জন্য কত কষ্ট করতেছে, দ্বীনের জন্য কত কষ্ট করতেছে। সাহাবীরা মাটি কাটতে যাইয়া বিশাল বড় একটা পাথর, ওই পাথরটা ভাঙতে পারে না, ওই পাথরটা কাটতে পারে না। নবীজির কাছে যাইয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়া দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, পরীক্ষা খনন করতে যাইয়া বিশাল বড় একটা পাথর ভাঙতে পারি না গো নবী, আপনি কি এই পাথরটা ভাঙতে পারবেন? আপনি কি এই পাথরটা কাটতে পারবেন? আমার দয়াল নবী, মায়ার নবী সাথে সাথে বললেন, ইনশাআল্লাহ আমি এই পাথর কাটতে পারবো, আমি ভাঙতে পারবো। অথচ 3 দিন পর্যন্ত আবার দয়াল নবী, মায়ার নবী নিজেও খায় নাই, সাহাবীরাও খেতে পায় নাই। যখন না আল্লাহু আকবার। নবী আমার হাতের মধ্যে শাবল লইয়া আল্লাহু আকবার বলে যেই মাত্র বিশাল বড় পাথরের মধ্যে আঘাত মেরেছে, সাথে সাথে ওই পাথরটা চূর্ণ চূর্ণ হয়ে গেছে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না?
সবাই আওয়াজ করে বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও না। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, দুঃখ যাতনা যিনি সইতে, হায় হায় প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে, হায় হায় প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিওন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা রহমাতাল লিল আলামিন, নামালা রাখিয়া, সবাই বলেন রহমা আলামিন, নামালা রাখিয়া এই দুনিয়াতে দিলেন হাবিব পাঠাইয়া। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই নবী কেমন নবী রে, যার শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত এত সম্মান নবীজিকে দিয়েছে। 17 মাস পর্যন্ত নবী আমার মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে, কিন্তু নবীর মন চায় আবার নবীজি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবে। আমরা এখন কোন দিকে ফিরে নামাজ আদায় করি? বাইতুল্লাহ খানায় কাবার দিকে ফিরে, কথা কোন ঠিক নেই? কিন্তু আমার নবীজি 17 মাস পর্যন্ত মসজিদে আকসা, এখন যেখানে ইহুদিরা আক্রমণ করে মুসলমানদের, তোমরা খুব ডিস্টার্ব করতেছো, এগুলো খারাপ লাগে। কোরআন হাদিসের আলোচনা যদি এরকম করো বাবা, তোমাদের গুনাহ হবে। আমি তো হাসার কথা বলতেছি না। আল্লাহুম্মা সাল্লি আলা, এক সাইডে দাও, এক সাইডে বসো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি নাম দইরা ডাকবর তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি নাম ধইরা ডাকলে রে আল্লাহ, কি নাম ধইরা ডাকলে রে আল্লাহ, তোরাই লইবা বান্দারে, কি নাম দইরা ডাকবর তোমারে, জামান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিলেন আইয়ুব গো নবী, আইয়ুব নবীর সর্বভয়ঙ্গ কিরায় গো পড়িয়ে, আল্লাহ আল্লাহ কিরায় করলো জাররা জাররা,
কি না করলো জাররা জাররা শব্দ করলো না রে কি নাম দুইরা ডাকবর তোমারে আল্লাহ 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 আল উপর উপর দেখতে বালা ভিতর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ এই আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কি রইয়াছে বালা এই জগতে প্রেম করিয়া কি রইয়াছে বালা আল্লাহ 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 উপর উপর দেখতে বালা ভিতর পুইরা কইলা উপর উপর দেখতে বালা ভিতর পুইরা কইলা আমি জানি